বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আর আজকে বানাবো ডিম আলুর তরকারি। আর প্রথমেই আমি নুনটা দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভেজে নেবো ভালোভাবে। ডিম আর আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি এইরকম গোটা গোটা করে ছোট ছোট আলু গোটা গোটা কেটে নিয়েছি। আজকে আমি গোটা গোটা আলু দিয়েই ডিম রান্না করব। প্রথমে ভালোভাবে ডিমটাকে ভেজে নেব। খুব বেশি কিছু মশলা দেবো না, সিম্পলভাবেই বানাবো। আর আমি এরকমভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। দেখো, এই যে যেমন চিলি চিকেনের যেমন মানে পেঁয়াজ কাটা হয় সেরকমভাবেই কেটেছি। ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নেবো আর একটু। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেবো ভালোভাবে। আলুগুলোও কিন্তু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ভালোভাবে আরেকটু ভেজে নেবো আলুগুলোকে। আজ এরকম গোটা গোটাই আলু রান্না করব, দুফাল করে রান্না করব না। ডিমগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলো নামিয়ে নেব। সরি আলু আলুগুলোকে আমি এবার নামিয়ে নেব। ডিমের মতোই দেখতে লাগছে, সেখানে ডিম। ঠিক আছে, আলুগুলোকে এবার নামিয়ে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একদম সিম্পলভাবেই বানাবো, বিশেষ কিছু মশলা বা বেশি কিছু দিয়ে বানাবো না। রাতের খাবার একটু হালকা ফুলকাই বানাবো। পেঁয়াজগুলো অল্প একটু নরম হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যেরকম পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে ঝালটা দিয়ে দেবো। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো, নাহলে জল না দিয়ে মশলাটা কষালে নিয়ে যাবে। জলটা দিয়ে দিলাম কারণ মশলাটা চট করে পুড়বে না, ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ করে যে ভেজে রেখেছিলাম সে আলুগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে নেবো। এইভাবে কিন্তু গোটা গোটা আলুর দম বানালেও খুব সুন্দর লাগে খেতে। আলুগুলো দেখতে খুব ডিমের মতো লাগছে না? এবার ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এবার জলটা দিয়ে দেবো। যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে সেজন্য খুব বেশি জল দিলাম না, শুধু মশলাটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জলটা দিলাম একটু।
ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, একটু ধীরে ধীরে সেদ্ধ হবে। ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। রান্না কমপ্লিট। এবার এর মধ্যে আমি ধনেপাতা আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর নুন যেহেতু আমি ভাজার সময় দিয়েছিলাম, আমার আর নুন দিতে লাগেনি, সেই জন্য তোমাদের যদি নুনটা দিতে লাগে তাহলে তোমরা দিয়ে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। বাড়িতে এইভাবে বেশি কিছু ছাড়া সিম্পলভাবে বানিয়ে দেখো, অবশ্যই খেতে ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল, ইউটিউবে চ্যানেল মৌসুমি হাজরা কিচেন, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।